নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি মূলত তোমাদের সাথে ডিটেলসে দুটো বিষয় শেয়ার করব, যেটা নিয়ে অত্যাধিক পরিমাণ প্রশ্ন কিন্তু আমাকে করেছো তোমরা, এবং সেই দুটো টপিকের কমপ্লিট উত্তর কিন্তু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম যে টপিকটা, যেটা তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছো, দেখো তোমাদের কিন্তু ডিপ্লোমার অড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে। এবার দেখা গিয়েছে যে সেখানে কিছু কিছু স্টুডেন্ট তোমরা ফেল করেছো বা ইয়ার ব্যাক পেয়েছো। ধরো তুমি ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, বা তুমি ডিপ্লোমার এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট। সেক্ষেত্রে ধরো তোমার ইয়ার ব্যাক এসছে, তাহলে তুমি কি করবে? তো দেখো, তোমরা অলরেডি তোমাদের ফার্স্ট সেমিস্টার দিয়েছো এবং সেখানে তোমার ইয়ার ব্যাক এসছে। তাহলে এবার তোমার কাছে দুটো অপশান থাকবে। এক হচ্ছে তুমি সেই কলেজেই রিঅ্যাডমিশন নিতে পারো, যেহেতু তোমার ইয়ার ব্যাক রয়েছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তুমি কিন্তু আবার জেক্সপো ভোকলেটের থ্রুতে 2024-25 শিক্ষাবর্ষের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে আবার পুনরায় অন্য কোনো কলেজে হলো বা সেই কলেজে হলো ভর্তি হতে পারো। এবার তোমার কাছে কিন্তু এই দুটো অপশান রয়েছে। এবার ধরো তুমি কি করবে, তোমার রেজিস্ট্রেশন রিলেটেড তোমার প্রশ্ন বেশিরভাগ স্টুডেন্ট আমাকে করছো যে দাদা তাহলে কি আমাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হবে? তো দেখো, তোমাদের আমি বলে দিই যে যদি তোমরা তোমাদের সেই কলেজে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমাদের দেখো কোনো রকম রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে না। তাদের জন্য স্টেট কাউন্সিল থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে এবং তাদের একটা স্পেশাল রেজিস্ট্রেশনের কিন্তু তারা ব্যবস্থা করবে। সেক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার দ্বিতীয় টপিক, যদি তুমি ধরো এমন স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি আবার ভাবছো যে জেক্সপো ভোকলেটের থ্রুতে তুমি কিন্তু ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে আবার পুনরায় অ্যাডমিশান নেবে, সেক্ষেত্রে তোমার কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন রিলেটেড, ক্যান্সেল করা রিলেটেড তোমার কাছে যে যে সমস্যাগুলি হচ্ছে, এগুলো কোনো সমস্যাই নেই। তবে এই যে বিষয়গুলো, অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে হবে, সের জন্য কিন্তু তোমাদের কলেজ থেকে ইন্টারনালি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। স্টেট কাউন্সিল থেকে রিঅ্যাডমিশনের জন্য এমন কোনো বিশেষ নোটিশ কিন্তু পাবলিশ করা হয় না। সেটা কিন্তু বিভিন্ন যে কলেজ অথরিটি রয়েছে তারাই এগুলো দেখাশোনা করে। তাই তোমাদের বলছি, এই বিষয়টা নিয়ে খুব বেশি তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা ইয়ার ব্যাক পেয়েছো তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে সফট কপি তোমরা যেটা পেয়েছো অনলাইন থেকে, সেটাকে অবশ্যই নিজের কাছে রেখে দেবে। তার সাথে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাকে ফিল আপ করে কলেজকে জমা দিতে হবে। অ্যান্ড দেন তারপর কিন্তু তুমি রিঅ্যাডমিশন নিতে পারবে। বা তুমি যদি না চাও, সেক্ষেত্রে তুমি ধরো 2023-24 সেশনে অ্যাকাডেমিক সেশনে ভর্তি হয়েছিলে কলেজে, পলিটেকনিক কলেজে। এবার তুমি ইয়ার ব্যাক পেয়ে গেছো, সেক্ষেত্রে তুমি যদি 2024-25 শিক্ষাবর্ষে নতুন করে পলিটেকনিক বা ডিপ্লোমাতে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা অন্যান্যদের থেকে সামান্য হলেও আলাদা হবে এবং তার জন্য স্টেট কাউন্সিল অফিসিয়ালি প্রত্যেককে জানিয়ে দেবে। তাই এই বিষয়টা নিয়ে খুব বেশি ভেবেচিন্তে তোমাদের কোনো কাজ নেই। তোমরা দুটো অপশানই ট্রাই করতে পারো। এক হচ্ছে, দেখো তোমরা কিন্তু অনেকেই রিভিউ বা তোমরা রিভিউ প্রসেসের জন্য দিয়েছো, বাট সেক্ষেত্রে দেখো সত্যি বলতে গেলে রিভিউয়ে খুব কম পরিমাণ স্টুডেন্টই আছে যাদের কিন্তু মার্কসের খুব বেশি হেরফের হয়। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে তেমনটা হয় না। সেক্ষেত্রে যদি তোমার রিভিউ রেজাল্ট বেরোনোর পরেও ব্যাক বা ফেল বা ইয়ার ল্যাগ থাকে, সেক্ষেত্রে তুমি রিঅ্যাডমিশন নিতে পারো, বা তুমি কিন্তু নতুন অ্যাকাডেমিক সেশনে পুনরায় জেক্সপো ভোকলেটের থ্রুতে কলেজে আবার অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে তোমার কাছে দুটোই অপশান থাকবে এবং দুটোর ক্ষেত্রেই তোমাকে কিন্তু কোনো রেজিস্ট্রেশন বাতিল করতে হচ্ছে না। সেটা কিন্তু স্টেট কাউন্সিল থেকে অফিসিয়াল নোটিশ এলে তোমাকে আরও ক্ল্যারিটি কিন্তু আমি দিয়ে দেব। আমি যেটা দেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসি দ্বিতীয় যে টপিকটা নিয়ে স্টুডেন্টদের মনে চিন্তা, সেটা হচ্ছে যে দাদা রিভিউ রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, তোমরা অনেক স্টুডেন্ট কিন্তু রিভিউ প্রসেসে অংশগ্রহণ করেছো। কারো একটা সাবজেক্টে ব্যাক, দুটো সাবজেক্টে ব্যাক বা তিনটে সাবজেক্টে ব্যাক রয়েছে। সেক্ষেত্রে তোমরা যারা রিভিউ প্রসেসে অংশগ্রহণ করেছো, তোমাদের সবচেয়ে বেশি চর্চিত প্রশ্ন হচ্ছে যে দাদা রেজাল্ট কবে বেরোবে, রিভিউয়ের রেজাল্ট কবে বেরোবে। তো
তো দেখো এখনও অবধি যা অফিসিয়ালভাবে নোটিশ কিন্তু কোনো আসেনি, বাট আনঅফিসিয়ালি যদি বলো বিভিন্ন কলেজ টিচারদের সাথে কথা বলে এমনটা জানা গেছে, যেহেতু তোমরা জানো যে 19 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ভোটের কাজ শুরু হয়ে গেছে, লোকসভা ইলেকশন, প্রচুর পরিমাণ টিচারদের সেক্ষেত্রে নিয়োগ করা হয়েছে এবং এই প্রসেসটা চলতে সময় লাগবে। ফলে এই যে তোমাদের অনগোয়িং এপ্রিল মাস গরমের ছুটি রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে, তো এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে কোনো মতেই কিন্তু তোমাদের রিভিউ রেজাল্ট বেরোবে না। এটা তোমরা খাতায় কলমে লিখেও নিতে পারো, এটা আনঅফিসিয়ালি বলছি, যদিও স্টেট কাউন্সিল যদিও নোটিশ দেয়নি, বাট আমি কনফার্ম যে এই মাসে কিন্তু কোনো রিভিউ রেজাল্ট বেরোচ্ছে না। তোমাদের রিভিউ রেজাল্ট মার্চের শেষের দিকে কিন্তু বেরোতে পারে যতদূর মনে হচ্ছে। তো যাই হোক, আমি এই দুটো টপিক তোমাদেরকে আশা করলাম যে তোমাদের কাছে এটা ক্লিয়ার। যদি এখনও কোনো ডাউট থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইন্ডিভিজুয়ালি দেবো, এটা কিন্তু আমার প্রতিজ্ঞা রইল তোমাদের কাছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।